মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতে কটূক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখা নবনির্বাচিত কমিটির উদ্যোগে আগামী 12 অক্টোবর শনিবার বিকাল 3টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গত 8 অক্টোবর লাকসাম শহরের একটি রেস্তোরাঁয় হেফাজতে ইসলামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এই ঘোষণা দেওয়া হয়। উক্ত বিক্ষোভ মিছিল সফল করতে বিকাল 3টায় লাকসাম হাউজিং এস্টেট মসজিদের সামনে সদস্যদেরকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার নবগঠিত কমিটির উক্ত পরিচিতি সভায় মাওলানা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ সভাপতি ও মাওলানা আবুল খায়েরকে সাধারণ সম্পাদক করে 115 সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ও 11 সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম লাকসাম শাখার উপদেষ্টা শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলার সভাপতি জনাব সেলিম মাহমুদ ও বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট MS দোহা। প্রধান অতিথির বক্তব্যে মুফতি শামসুল ইসলাম জিলানী বলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সকল মত পার্থক্য ভুলে ইসলামী দল ও আলিম সমাজের ঐক্যবদ্ধের বিকল্প নেই। 5 আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়ে হেফাজতে ইসলামের 80 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিন মজুমদার বলেন, 5 আগস্ট আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে নতুনভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারা ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সাজাতে হবে। শহীদদের রুহের মাগফিরাত কামনা করতে হবে সবসময়। জনাব সেলিম মাহমুদ বলেন, হেফাজতের আহ্বানে সাড়া দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় প্রস্তুত। লাকসামে হেফাজত ইসলামের যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন। বিশিষ্ট সাংবাদিক MS দোহা বলেন, কাউমি মাদ্রাসাগুলোতে ইসলামী রীতিনীতি অনুসরণ করে আমাদের জাতীয় দিবসের কর্মসূচিগুলো পালনের ব্যাপারে নতুন করে ভাবা দরকার। নবগঠিত লাকসাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে লাকসামে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি মোহাম্মদ আবু ইউসুফ বলেন, বাংলাদেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে হেফাজতে ইসলাম সজাগ ও সক্রিয়। লাকসামে ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠা ও চাঁদাবাজি, জুলুম, মাদক নির্মূলে আলিম সমাজ আর কাউকে ছাড় দিবে না। এছাড়াও উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত পরিচিতি সভায় তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সেই সাথে আগামী 12 অক্টোবর বিকেল 3টায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে লাকসাম হাউজিং এস্টেট মসজিদের সামনে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।